জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের কৃতিত্বস্বরূপ প্রতি বছরের মতো এবারও ২০২৫ সালে ৭ জনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে বাংলাদেশ সরকার, যাদের মধ্যে একজন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। এবার বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে স্বাধীনতা পদক পাওয়া কে এই জামাল নজরুল? শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর প্রথম সারির পদার্থবিজ্ঞানীদের সঙ্গে সমস্বরে উচ্চারিত হয় জামাল নজরুলের নাম। বলা হয়ে থাকে, মৌলিক পদার্থবিজ্ঞানে জামাল নজরুলের মতো অবদান এদেশে আর কোনো বিজ্ঞানীর নেই। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এগুলো সহজ ব্যাপার নয়। ১৯৩৯ সালে বিচারক বাবার কর্মস্থল ঝিনাইদহে জন্ম নেয়া এই বিজ্ঞানীর শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়। সেখান থেকে ফিরে কিছুদিন চট্টগ্রাম কলেজিয়েটে পড়াশোনা করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক সম্পন্ন শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ক্যামব্রিজে। এই ক্যামব্রিজই বদলে দিয়েছে জামাল নজরুলের জীবনকে। বিশ্বখ্যাত এই বিদ্যাপীঠে গণিত ট্রাইপজের ৩ বছরের কোর্স ২ বছরে শেষ করেন তিনি। গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডির পাশাপাশি লাভ করেন ডক্টর অফ সায়েন্স ডিগ্রি। বলা বাহুল্য, বিশ্বে হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী কেবল এই ডিগ্রি অর্জনের সম্মান লাভ করেছেন। জামাল নজরুলের শিক্ষক, বন্ধু আর সহপাঠীদের নাম শুনলে রীতিমতো চোখ ছানা বড়া দশা হবে যে কারো। ক্যামব্রিজে নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিশ্বখ্যাত আরেক বিজ্ঞানী স্টিফেন হকিং। এছাড়া শিক্ষক ফ্রিম্যান ডাইসন, পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান, ভারতের সুব্রমণিয়াম চন্দ্রশেখর, পাকিস্তানের আব্দুস সালাম, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অমিয় বাগচি, তার সহপাঠী জয়ন্ত নার্লিকার, ব্রিটিশ অর্থনীতিবিদ জিম মার্লিস। এরা সবাই ছিলেন জামাল নজরুলের ঘনিষ্ঠজন এবং শুভাকাঙ্ক্ষী। ১৯৮৩ সালে জামাল নজরুলের বিখ্যাত গবেষণা নিবন্ধ দ্য আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স প্রকাশিত হলে কেমব্রিজ পাড়ায় রীতিমতো সাড়া পড়ে যায়। এই গবেষণাকে বলা হয় আইনস্টাইন পরবর্তী ধ্রুপদী ধারার সবচেয়ে সফল গবেষণার একটি। কেমব্রিজে জামাল নজরুলের যখন জয় জয়কার, ঠিক তখনই এক মারাত্মক সিদ্ধান্ত নিলেন তিনি। বিদেশে ৩ দশকের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে আসেন বিখ্যাত এ বিজ্ঞানী। ১৯৮৪ সাল থেকে ২০১৩ জীবনের শেষ ২৯ বছর দেশের মানুষের কল্যাণে বিজ্ঞান সাধনা আর অধ্যাপনায় নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। তার হাতেই গড়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গণিত ও ভৌতবিজ্ঞান ইনস্টিটিউট। ১৯৮৭ সালে এই বিভাগ উদ্বোধনে বাংলাদেশে এসেছিলেন নজরুলের প্রিয়জন পাকিস্তানের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালাম। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অধ্যাপক হিসাবে অবসর গ্রহণের পরেও এমিরেটাস অধ্যাপক হিসাবে জামাল নজরুল আমৃত্যু সংযুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদক, ২১ পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কারের পাশাপাশি এবার স্বাধীনতা পদক প্রাপ্ত এ মহান বিজ্ঞানীর জীবনে সবচেয়ে বড় অর্জন দেশের প্রতি উদার মমত্ববোধ আর দেশের মানুষের থেকে পাওয়া আকুণ্ঠ ভালোবাসা। जाने चोरी चोरी कब आई है बाहर, शिव मन का